হ্যালো এভরিওয়ান, আমি সোনালি চলে আসলাম তোমাদের সাথে মোগলাই পরোটার রেসিপি নিয়ে। এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি, আর ময়দাটা অল্প পরিমাণে লবণ আর সামান্য তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে ডোটা রেডি করে নিচ্ছি। তোমাদের কার কার এই মোগলাই পরোটা খেতে ভালো লাগে? আমার তো দারুণ লাগে। একবার বাড়িতে তৈরি করতে পারলে দোকান থেকে কিনে আনার আর কোনো ঝামেলাই থাকে না। খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি। এটা বানানো যেমনি সহজ, ঠিক তেমনি বাড়িতে বানিয়ে যদি অন্যকে খাওয়ান তার মজাটাই আলাদা। আমার এই ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যে কোনো জিনিস বাড়িতে বানিয়ে খাওয়ার স্বাদই হয় আলাদা। এইখানে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বিস্কুটের গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো আর দুটো ডিম নিয়েছি। এগুলো সবগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। আর হ্যাঁ, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের পছন্দের রেসিপি নিয়ে আমি সোনালি হাজির হয়ে যাব। এক বাটি ময়দা দিয়ে আমার 3টে লেচি হয়েছে, আর এই লেচিগুলো রুটির মতো করে গোল গোল করে বেলে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা বিস্কুটের গোলাটা ওই রুটির মতো গোল করে রাখা ওর মধ্যে মাঝখানে দিয়ে ভালো করে দুই দিক থেকে আটকে দেবো। চাটুতে তেল গরম হলে একে একে লাল লাল করে আমি এই পরোটাগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে পরোটাগুলো দুই দিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই ব্যাস রেডি হয়ে গেল আজকের আমার মোগলাই পরোটা। দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে ঠিক খেতেও ততটাই সুস্বাদু। আজ আমি এই পরোটাগুলো স্যালাড আর সসের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে এর সাথে একটু তরকারিও বানিয়ে নিতে পারেন। শুকনো শুকনো আলুর তরকারি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। দেখুন, একে একে আমার সব মোগলাই পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ সবাইকে। অবশ্যই আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।